গতকালকেও বাঁধ দেওয়ায় এই পর্যন্ত পানি আটকে রয়েছে। এই বাঁধ না দিলে এত সময়ে এই রাস্তার উপরে রাস্তার ভাঙ্গন ধরা গেল না। আমরা গ্রামের যুব সমাজে নিজের উদ্যোগে ও বানটা দেওয়ায় আলহামদুলিল্লাহ এই দিকটা রক্ষা হয়েছে। একেবারে হাসাহাসি নদীর পানি বান দেওয়ার কারণে আর এদিকে পানি ছুটছে না। গতকাল থেকে পানি অনেক গুণ বেশি বাড়ছে। নদীর পূর্বপার নদীর স্রোত লঙ্গি বিপদ সীমা অতিক্রম করে দিছে। লঙ্গি বিপদ সীমা অতিক্রম করে দিছে। আমরা ঐতিহ্যবাহী খাজাঞ্চি নদীর পূর্ব পার পশ্চিম পার প্রায় একাকার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর, আমরগাঁও, নোয়াগাঁও, রঘুপুর ক্যামেরায় দেখা যাইতেছে। নদীর পূর্ব পার পশ্চিম পার একাকার নতুন যে রাস্তাটা হয়েছে, রাস্তা এখনো শুকনা আছে, কিন্তু ত্রুটিপূর্ণ, যেটুকু সময় ভাঙতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন তাহলে এপার ওপার একাকার হয়ে গেছে আমাদের খাজাঞ্চি নদী। প্রবল স্রোত, নদী খননও করা হয়েছে। এটা সুরমা নদী থেকে আসছে। এই নদীটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করে মেঘনা নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। এই প্রায় 200 কিলোমিটার লম্বা এই নদীর পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে নাব্যতার অভাবে। এর আগে আমরা ছোটবেলা কিন্তু এই নদীর প্রশস্ততা, গভীরতা প্রচণ্ড ছিল। এই মৌসুমে বড় বড় জাহাজ দেশের পশ্চিম দক্ষিণাঞ্চল থেকে আসতো। বিচিত্র ঘটনা দেখেন, নৌকা চলে আসছে খাজাঞ্চি নদীর পার পর্যন্ত। যে এলাকা মহা বিপর্যয়ের সময়ও দেখেন, আমরা প্রায় অনেক এলাকার আমাদের গ্রামের লোকজন মিলে বাদ দিয়েছেন, যে কারণে আপাতত ভাঙ্গনটা
আটকেছে, কিন্তু ওখানে কোনো গ্রামের পাশাপাশি না থাকায় যে কোনো মুহূর্তে ওখান দিয়ে বিশাল ভাঙ্গন সৃষ্টি হতে পারে। এতে আমাদের কান্দিগ্রাম, পাখিচিরি, বাটপাড়া, নোয়াপাড়া, কাবিলপুর মহাপ্লাবনে ভেসে যেতে পারে। কিন্তু কোনো জনপ্রতিনিধিদের দর্শনও পাওয়া যাচ্ছে না। তারা যদি একটু উদ্যোগ নিয়ে 5 জন লোক ডেকে এই ছোটো ছোটো বাঙ্গনগুলোতে বাদ দেওয়ার ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যেত। অনেক চেষ্টা করেও লোকজনকে জড়ো করা গেল না। যারা আসছিল কোদাল, ফন্তে কোদাল না থাকার কারণে মাটি দেওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ হেফাজত করুন। আর এই ধরনের অকর্মণ্যা, নিষ্কর্মা জনপ্রতিনিধিদের হাত থেকে জাতিকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিন। অকর্মণ্যা, নিষ্কর্মা নির্বাচনে আসলেই তারা জালদড়ি নিয়ে নেমে পড়েন। আমি জনগণের খেদমত করব, বেশ পেয়ে যাব, কিন্তু জনগণের দুর্ভোগের সময় তাদের কোনো দর্শন পাওয়া যায় না। এই যখন যে এলাকা দিয়ে নৌকা আসছে, ওই এলাকা 1988 সালের বন্যার আগে বা পরে কখনো প্লাবিত হয়নি।